বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক উপদেষ্টাদের পিএস আর এপিএসদের রেফারেন্সের দোহাই দিয়ে রাতারাতি 150 জনকে অবৈধভাবে চাকরি দিয়েছে। আগামী 24 ঘন্টার মধ্যে এই সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন শুরু করব। এই ঘটনার সাথে আব্দুল্লাহ বা সার্জিসকে নিয়ে এই যে টাকা মেরে দেওয়া, যারাই কোনো প্রতিবেদন করে না তাদেরকে আগে ধরে থাপড়ানো উচিত। যে 50 কোটি টাকা মেরে দিয়েছে, 32 কোটি টাকা মেরে দিয়েছে। আপনারা অবিলম্বে পদত্যাগ করবেন, পুলিশের কাছে আত্মসমর্পণ করবেন। সংস্কারের নাটক আমাদেরকে দেখাবেন না, ওই সংস্কারের নাটক আমরা মানি না। সমন্বয়ক উপদেষ্টাদের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ উঠছে। গ্রেপ্তার এবং রিমান্ডের দাবি তুলছে সাধারণ মানুষ। কিন্তু কিসে চাঞ্চল্যকর অভিযোগ? আসল প্রমাণ সহ খতিয়ে দেখি। ওয়াসায় চাকরি বাণিজ্য সুপারিশের মাধ্যমে 150 জনকে চাকরি দিয়েছে সমন্বয়ক উপদেষ্টারা। এই নিয়ে তোড়পাড় নেট দুনিয়া। সাবেক উপদেষ্টা নাহিদের নিয়োগ দুর্নীতি দুদক কর্তৃক তদন্ত করে আইনগত ব্যবস্থা নিতে হবে। সচিবালয় ও সরকারি অফিসসমূহে ছাত্র প্রতিনিধি নামের কর্তৃত্ববাদী সমন্বয়কদের অপসারণ করতে হবে। ছাত্র সমন্বয়কদের প্রতিশ্রুতি দেওয়া নতুন রাজনৈতিক বন্দোবস্তের নতুন বাংলাদেশ সম্ভবত আমরা পৌঁছেই গেছি, অনেকখানি বাস্তবায়নও হয়ে গেছে। তার কারণ মেধাও নয়, কোটাও নয়, সরাসরি রেফারেন্সে কোনো ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়াই সরকারি, আধা সরকারি অথবা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের মতন প্রতিষ্ঠানে চাকরি হয়ে যাচ্ছে শত শত মানুষের। তার অনেক এক্সাম্পলও এর মধ্যে তৈরি হয়েছে। বন্যার টাকা আত্মসাৎ, বিপদগ্রস্ত মানুষের সহায়তার জন্য বরাদ্দ অর্থ কোথায়? এক সমন্বয়কই ফাঁস করলেন এই ভয়ঙ্কর তথ্য। আমার পদত্যাগের কারণসমূহের ভিতর সর্বোপরি বন্যার টাকার হিসাবটা আমি চাই। বন্যার টাকার 18 থেকে 20 লক্ষ টাকার একটি হিসাব বিবরণ দেওয়া হয়েছিল, যেটা এখনো জনসম্মুখে তার একটি হিসাব দেওয়া হয়নি। কোনো হিসাব প্রক্রিয়া আদেও সেখানে বন্যার কোনো তহবিল পৌঁছেছিল কিনা কোনো কিছুই ক্লিয়ারেন্স তুলে ধরা হয়নি। আহতদের ত্রাণ ও পুনর্বাসনের অর্থ গেছে কার পকেটে? 400 কোটি টাকার দুর্নীতি, চাঞ্চল্যকর অভিযোগ। ইনকিলাব মঞ্চ থেকে একজন বলেছে না যে 10 লাখ টাকা দিলেই আমরা ফেসিবাদের দোসর ভাঙতে যাব। এই স্বপ্ন নিয়ে আমরা আসলে রাজপথে নেমেছিলাম এবং মেয়েরাও জীবন দিয়েছে ভাইদের পাশাপাশি, কিন্তু সেই স্বপ্ন আমাদের পূরণ হচ্ছে না।